আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 30 নম্বর আয়াতে মানব সৃষ্টির ইতিহাস এর আলোচনা করেছেন। এর আগে আমাদেরকে একটা বিষয় জানতে হবে, সেটা হলো মানুষরা এই পৃথিবীতে বসবাস করার আগে এই পৃথিবীতে কে বসবাস করত? মানব জাতি বসবাস করার আগে এই পৃথিবীতে জিন জাতিরা বসবাস করত। এই জিন জাতিকে যখন আল্লাহ সৃষ্টি করেন, এরা পৃথিবীর মধ্যে বসবাস করলো, প্রায় 2000 বছর বসবাস করছে। কিন্তু তারা এমন অবাধ্য হয়ে গেছে, পরবর্তীতে পরস্পর মারামারি, ঝগড়া, বিবাদ, রক্তপাত, হানাহানি সবসময় লিপ্ত হয়ে গেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ফেরেশতাদের মাধ্যমে বললেন, এই জিন জাতিদেরকে তোমরা কি করো, এই পৃথিবীর থেকে তাড়িয়ে দাও, এদেরকে তোমরা মেরে ফেলো। তখন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা সমস্ত জিন জাতিদেরকে যেখানে পেয়েছে সেখানেই মারছে, সেখানে তাদেরকে হত্যা করে ফেলেছে। আর কিছু কিছু জিন যারা লুকিয়ে গিয়েছিল, তারা পাহাড়ে জঙ্গলে এরা কিছু জিন বেঁচে গিয়েছিল। এজন্য এখন পর্যন্ত জিন জাতি আছে। তো জিন জাতিকে আল্লাহ কেন ধ্বংস করলেন? এর মূল কারণ হলো জিন জাতি অবাধ্য হয়ে গিয়েছিল। অবাধ্য জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে ধ্বংস করে দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে মানব সৃষ্টি করার জন্য উদ্দেশ্য করলেন। এইদিকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 30 নম্বর আয়াতে বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারার 30 নম্বর আয়াতে, ওয়াইজ কালা, স্মরণ করো তোমরা সেই দিনের কথা যেই দিন তোমাদের রব, কালা রাব্বুকা, তোমার রব যেই দিন এই কথা বলেছিলেন, লিল মালাইকা, ফেরেশতা মণ্ডলীদেরকে, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, যে আমি আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই, আমি খলিফা সৃষ্টি করতে চাই, মানুষ সৃষ্টি করতে চাই। এই প্রস্তাব আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 30 নম্বর আয়াতে মানব সৃষ্টির ইতিহাস তুলে ধরেছেন। সেখানের মধ্যে সুন্দর করে রব্বুল আলামিন বলেছেন, আমি ফেরেশতাদের মধ্যে যখন তুলে ধরলাম আমি মানব সৃষ্টি করব, এই পৃথিবীতে মানব আমি সৃষ্টি করতে চাই, তোমাদের সে ব্যাপারে মতামত কি? ফেরেশতারা তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উত্তর দেয়, ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা রব্বুল আলামিনকে উত্তর দেয়, রব্বুল আলামিন আপনি উদ্দেশ্য করেছেন মানব সৃষ্টি করবেন। ও রব্বুল আলামিন, এই মানুষ জাতির আগে এই পৃথিবীতে আরেক দল জাত ছিল, তারা হলো জিনজাত। এই জিনজাতরা এই পৃথিবীর মধ্যে আপনার অমান্য হয়েছিল, আপনার অবাধ্য হয়ে গিয়েছিল, আপনার আনুগত্যহীন হয়ে গিয়েছিল, সেজন্য আপনি জিন জাতিদেরকে ধ্বংস করে দিয়েছেন। এবার উদ্দেশ্য নিয়েছেন আবার মানুষ সৃষ্টি করবেন। রব্বুল আলামিন ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আয় রব্বুল আলামিন, তারাও তো জিন জাতির মতন এই মানব জাতি পৃথিবীতে গিয়া, মানুষগুলো পৃথিবীতে গিয়া তারাও তো পরস্পর রক্তপাত করবে, পরস্পর মারামারি করবে। এর অর্থ হলো যে আল্লাহ আপনি তো মানুষ জাতির আগে আপনি জিন জাতি সৃষ্টি করেছিলেন, সেই জিন জাতি অবাধ্য হয়ে গিয়েছিল, মারামারি করত, রক্তপাত করত, সেজন্য তাদেরকে আপনি ধ্বংস করে দিয়েছেন।
এখন যে আবার চাচ্ছেন মানব জাতি তৈরি করতেন, সেই মানব জাতীয় তো পৃথিবীতে গিয়ে একই কাম করবে, পরস্পর মারামারি করবে, ঝগড়া বিবাদ করবে, রক্তপাত ঘটাবে। আয় রব্বুল আলামিন এরা তো একই কাম করবে। আপনার যদি প্রশংসা করার প্রয়োজন হয়, আপনার গুণগান গাওয়ার যদি প্রয়োজন হয়, তাহলে তো আমরাই আছি। وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ। আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা বলেন, রব্বুল আলামিন আপনার যদি প্রশংসার প্রয়োজন হয়, আপনার যদি গুণগাহির প্রয়োজন হয়, তাহলে তো আমরাই আপনার গুণগান গাইব, আমরাও তো আপনার প্রশংসা করি। রব্বুল আলামিন আপনার প্রশংসা গাওয়ার জন্য মানব জাতি সৃষ্টি করার প্রয়োজন নাই, আমরা ফেরেশতা মণ্ডলীরাই আপনার প্রশংসা গাইতেছি, আপনার গুণগান গাইতেছি, আপনার পবিত্রতা পোষণ করতেছি, আপনার পবিত্রতা বর্ণনা করতেছি, আপনার তাসবিহ প্রেরণ পাঠ করি আমরা। আয় রব্বুল আলামিন আপনি মানব জাতির আগে জিন জাতি সৃষ্টি করেছিলেন, তারা আপনার অবাধ্য হয়ে গিয়েছিল। এই জিন জাতির পরিবর্তে এখন চাচ্ছেন মানব জাতি সৃষ্টি করতে। আর রব্বুল আলামিন এই মানব জাতীয় পৃথিবীতে গিয়া ঠিক সেম কাম করবে জিন জাতির মধ্যে। তারাও মারামারি করবে, তারাও ঝগড়া বিবাদ করবে, তারাও তো রক্তপাত করবে। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের সেই জবাবে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, আমি রব্বুল আলামিন যা কিছু জানি তোমরা তা জানো না। ফেরেশতারা, আমি যা বুঝি তোমরা তা বুঝো না। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে উত্তর দিয়ে দিলেন। ফেরেশতারা উত্তর পেয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এবার ইচ্ছা করলেন মানুষ সৃষ্টি করবেন। এখন মানুষ কিভাবে সৃষ্টি করবেন? রব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন, ও জিবরিল, তুমি দুনিয়ার মধ্যে যাও, আমি মানব সৃষ্টি করতে চাই। এই দুনিয়ার মধ্যে গিয়া তুমি জমিন থেকে মাটি নিয়ে আসো, সেই মাটি দিয়ে আমি মানুষ সৃষ্টি করব। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে আসলেন। জিবরিল আলাইহিস সালাম যখন জমিনের মধ্যে আসলেন, আসিয়া উনি মাটি নেওয়ার জন্য হাত বাড়াইলেন জমিনের দিকে। জমিন ডাক দেয়া বলে, ও জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রব্বুল আলামিনের জাতে পাকের কসম, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহর দোহাই, তুমি আমাকে নিও না। হযরত জিবরিল আলাইহিস সালাম যখন দোয়া করলেন, মানা করলে, হযরত জিবরিল আলাইহিস সালামকে যখন মাটি মানা করলো, আল্লাহর ইজ্জতের কসম দিল, আল্লাহর দোহাই দিল, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। রব্বুল আলামিনকে বললেন, আয় রব্বুল আলামিন, আপনার জমিনের মাটি আমাকে নিষেধ করেছে যে জমিনের মাটি যেন আমি না নেই, এই মাটি দিয়ে আপনি মানুষ সৃষ্টি করবেন। এই মানুষ মারামারি ঝগড়া রক্তপাত করবে, যেজন্য মাটি আপনার ইজ্জতের কসম দিয়েছে, আপনার বরত্বের দোহাই দিয়েছে, এই জন্য আমি মাটি আনি নাই। এবার রব্বুল আলামিন হযরত মালাকুল মাউত হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করবেন। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে চলে আসবেন। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় যখন আসবেন, উনি এসে জমিনকে বলবেন, না জমিন, আমি তোমার কাছ থেকে একটু মাটি নিতে চাই। জমিন ডাক দেয়া বলবে, রব্বুল আলামিন, জমিন ডাক দেয়া বলবে, মিকাইল, তুমি আমাকে নিতে পারবে না। রব্বুল আলামিনের কসম, রব্বুল আলামিনের ইজ্জতের দোহাই, তুমি আমাকে নিও না। এই মাটি দিয়ে আল্লাহ রব্বুল আলামিন মানুষ বানাবে। এই মানুষগুলা ঝগড়া বিবাদ করবে গে, এই মানুষগুলা মারামারি করবে, এই মানুষগুলা রক্তপাত করবে। আমি চাই না এই মাটি নিয়ে, আমাকে নিয়ে তারা মানুষ হোক, আর তারা আমাকে নিয়ে ঝগড়া বিবাদ করুক, এটা আমি চাই না। আল্লাহ রব্বুল আলামিনের ওই মালাকুল মাউত ফেরেশতারা জমিনের দোহাই শুনে
হযরত মিকাইল আলাইহিস সালাম চলে গেলেন। চলে গিয়ে বলেন, আয় রব্বুল আলামিন, আপনি যে উদ্দেশ্যে আমাকে প্রেরণ করেছেন, আমি জমিন থেকে মাটি আনার জন্য, কিন্তু জমিন তো মাটি দেয় না, আপনার দোহাই দিয়ে দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, এবার তুমি থেকে যাও। আল্লাহ রব্বুল আলামিন এবার অর্ডার করবেন হযরত মালাকুল মাউতকে, মালাকুল মাউত তুমি জমিনের মধ্যে যাও, জমিন থেকে তুমি মাটি নিয়ে আসো, সেই মাটি দিয়ে আমি মানুষ বানাবো। আল্লাহ রাব্বুল আলামিন যখন মালাকুল মাউতকে প্রেরণ করবেন, মালাকুল মাউত সোজা দুনিয়ার জমিনে চলে আসবে, জমিন থেকে মাটি নিবে। যখন নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে, সেই জমিন আবার দোহাই দিবে রব্বুল আলামিন। সেই জমিন আবার মালাকুলকে মাউতকে বলবে, আয় মালাকুল মাউত, আমি রব্বুল আলামিনের দোহাই দিচ্ছি, রব্বুল আলামিনের ইজ্জতের কসম দিচ্ছি, তুমি আমাকে নিও না। মালাকুল মাউত ডাক দিয়ে বলবে, আরে মাটি, তুমি যে রব্বুল আলামিনের দোহাই দিয়েছ, যেই রব্বুল আলামিনের ইজ্জতের কসম খেয়েছ, সেই রব্বুল আলামিন আমাকে হুকুম করেছেন, তুমি মাটিকে নিতেই হবে, আমি রব্বুল আলামিনের হুকুম পালন করতেই হবে, তোমার নিষেধে আমি বিরত থাকতে পারবো না। মালাকুল মাউতকে যখন জমিন দোহাই দিবে, আল্লাহ রব্বুল আলামিন ওই মালাকুল মাউত ফেরেশতা, ওই মালাকুল মাউত ফেরেশতা কি করবে, জমিন থেকে এক খাবজা মাটি নিয়ে নিবে। হযরত মালাকুল মাউত জিবরিল আলাইহিস সালাতু আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের এক কাবলা মাটি দুনিয়ার ওজনে 40 মণের মতন হয়ে যাবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এক কাবলা জমিন থেকে মাটি নিবেন, সেই মাটির ওজন প্রায় 40 মণ হয়ে যাবে। রব্বুল আলামিনের দরবারে নিয়ে বলবে, রব্বুল আলামিন, আমি জমিন থেকে মাটি নিয়ে এসেছি। এবার রব্বুল আলামিন ওই মালাকুল মাউতকে বলবেন, তুমি এই মাটিরা কাবাগরের পাশে রেখে দাও। মালাকুল মাউত কাবাগরের পাশের মধ্যে রেখে দিবে। আল্লাহ রব্বুল আলামিন সেই মাটির মধ্যে 40 দিন পর্যন্ত রব্বুল আলামিন বৃষ্টি দিলেন। মাটির মধ্যে যখন বৃষ্টি দিলেন, সেই মাটিটা হয়ে গেল কাদা মাটি, নরম মাটি হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে এভাবে উল্লেখ করেন, ওয়াবাদা খালকাল ইনসানা মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মানুষ সৃষ্টির সূচনা হয়েছে মিন তিন, মাটির খামিরা থেকে। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম সফিউল্লাহকে বানাবেন, তখন সর্বপ্রথম যখন মালাকুল মাউতে মাটি নিয়ে রাখলো, সেই মাটির মধ্যে 40 দিন পর্যন্ত বৃষ্টি দিলেন। সেই বৃষ্টিতে মাটি তিন হয়ে গেল, খামিরা হয়ে গেল। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সেই মাটির মধ্যে আবার রুদ্র দিলেন 40 দিন। রুদ্র যখন খাইলো সেই মাটি, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না খালাকনাহুম মিন তিনিল লাযিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি মানুষ সৃষ্টি করেছি মিন তিনে লাযিব। তিনে লাযিব মানে কাদা আঠালো মাটি, আঠাল মাটি, যেটা দেখো, যেটা আপনার আঠা মাইরে ধরে রাখে। এক ধরনের মাটি আছে দেখবেন আঠালো মাটি, মাটিও কিন্তু অনেক জাতের আছে, দোআঁশ মাটি, বেলে মাটি, আঠাল মাটি, অনেক জাতের মাটি আছে। তা আল্লাহ বলেন, আমি যখন আদমকে সৃষ্টির সূচনা করি, প্রথম পর্যায়ে মাটি, তারপরে সেই মাটি হয়ে গেল তিন, কাদাযুক্ত মাটি বৃষ্টি পাওয়ার পর, তারপরে সেই মাটি হয়ে গেল তিনে লাযিব, আঠালো মাটি। এরপরে আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালালাতিন মিন হামাইম মাসনুন। নিশ্চয়ই আমি মানুষ সৃষ্টি করেছি মিন সালালাতিন মিন হামাইম মাসনুন, হামাইম মাসনুন থেকে, যে কাদার মধ্যে গন্ধ সৃষ্টি হয়ে যায়, ওই ধরনের মাটি থেকে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই গন্ধযুক্ত কাদা মাটিকে রব্বুল আলামিন আবার 40 দিন রুদ্র দিলেন। রুদ্র দেওয়ার পরে মাটিগুলা টনটনে হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সেদিকে লক্ষ্য করে ইরশাদ করেন, খালাকাল ইনসানা মিন সালসালিন
কালফাখার। রব্বুল আলামিন বলেন খালাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি মিন সলসালিন কালফাখার, টনটনে শুষ্ক মাটি থেকে, টনটনে শুকনা মাটি থেকে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন প্রথম জমিন থেকে মাটি নিলেন, সেই মাটিকে বৃষ্টি দিয়া কাদাযুক্ত করলেন, সেই কাদাযুক্ত মাটিকে আল্লাহ রাব্বুল আলামিন আবার কি করলেন, আপনার রুদ্র দিয়া আবার এই মাটিটাকে আল্লাহ রাব্বুল আলামিন শক্ত করলেন। তারপরে এই মাটিকে আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম সফিউল্লাহর কি করলেন, বডি স্ট্রাকচার দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহকে বানাইলেন, মানে তার আকৃতি দিলেন। আকৃতি দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন সেই আকৃতিটারে টনটনে শুষ্ক মাটির মতন করে ফেললেন। যেমন আমরা দেখবেন আমাদের মহিলারা যখন মাটির পাত্র, বিশেষ করে মাটির পাত্র যখন রাখে তখন ঠুকাই দেওয়া দেখে এটা বাজে না বাজে না। যদি বাজে তাহলে বোঝা গেল এটা ফাটা ওটা না, আর যদি বাজে না বাজে তো বোঝা যায় এটা ফাটা আছে, সমস্যা আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহর সর্বশেষ যখন আকৃতি দিলেন, আকৃতি দিয়া এটার শক্ত করলেন রুদ্র দিয়া, 40 দিন রুদ্র দিয়া শক্ত করলেন। কিরম শক্ত করলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন খালাকাল ইনসানা মিন সলসালিন কালফাখার। রব্বুল আলামিন বলেন খালাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি মিন সলসালিন কালফাখার, টনটনে মাটি থেকে। কেমন টনটনে মাটি? আল্লাহ বলেন কালফাখার, যেমন আগুনে ফুরাইলে পর মাটি শক্ত হয়ে যায়, আগুনে ফুরাইলে পর ইট হয়। এর আগে কিন্তু এটাকে খাদা মাটি, তারপরে এটাকে খামিরা বানাইতে হয়, তারপরে রৌদ্রে শুকাইতে হয়, এরপরে আগুনে ফুরাইলে এখন শক্ত ইট হয়ে যায়। রব্বুল আলামিনও বলেন আমি যখন আদম সৃষ্টি করলাম, সে আদমের প্রথম দিক দিয়া আমি মাটি নিলাম জমিন থেকে, সেই মাটি নিয়ে আমি খামিরা বানাইলাম, তিন বানাইলাম, তারপরে সেই তিনরে আমি তিনে লাজিব বানাইলাম, তারপরে সেই তিনে লাজিবরে আমি হামা ইম মাসনুম বানাইলাম, সেই হামা ইম মাসনুমরে আমি মিন সলসালিন কালফাখার, সর্বশেষ আমি টনটনে ফুরা শুকনা মাটির মতন আমি বানিয়ে নিলাম। এরপরে রব্বুল আলামিন বলেন এবার যখন আদম সফিউল্লাহ ফুল স্ট্রাকচার করে আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহরে রেখে দিলেন। ওইদিকে আল্লাহ রাব্বুল আলামিন ওইদিকে যখন ফেরেশতাদের সাথে পরামর্শ করেছিলেন যে আমি মানুষ সৃষ্টি করব, ফেরেশতারা তো তখন থেকে ওই আল্লাহ রাব্বুল আলামিনের কথা আপত্তি তুলেছিল, বলেছিল এরাও পৃথিবীতে গিয়ে মারামারি করবে। তখন ফেরেশতাদের মধ্যে কিন্তু আবার মুআল্লিমুল মালাইকা ইবলিস থাকত, সে ছিল সমস্ত ফেরেশতাদের লিডার। তখন সে ওই স্ট্রাকচারের কাছে আদম সফিউল্লাহর বডির কাছে আসলো, আয়েশা সে তওয়াফ করতো, দেখতে যাইতো। কেন দেখতো? যে আল্লাহ যে বলছেন মানুষ সৃষ্টি করবেন, আর এই আকৃতিটা আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন, অবশ্যই এটারে দিয়ে ওই মানুষ বানাইবেন। এই জন্য ইবলিস এসে তওয়াফ করতো, ঘুরতো, ঘুরে ঘুরে দেখতো। একদিন ইবলিস হযরত আদম সফিউল্লাহর মুখ দিয়া ঢুকছে, পিছন দিক দিয়া বাইরে হয়ে গেছে, গিয়া তার সঙ্গী সাথীদেরকে বলতেছে আমি বুঝতে পারলাম আল্লাহ অবশ্যই এর মাধ্যমে মনে হয় মানুষ সৃষ্টি করবেন, আর আমি তো তার শরীরের সমস্ত জায়গার মধ্যে ঢুকতে পারলাম, কিন্তু তার বাম দিকে একটা ঘর আছে, এটার মধ্যে ঢুকতে পারলাম না, মনে হয় এখানে মূল্যবান কোনো জিনিস আছে। আর সে অহংকার করে বলল এটা তো মাটির জিনিস, এটা কিচ্ছুই না, এটা আমার কাছেই আসতে পারবে না, সে ঘৃণা করে। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহকে বানিয়ে রেখে দিলেন স্ট্রাকচার, এখনো রুহু দেন নাই। দুরূদ শরীফ পড়েন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম, আরে বইয়ে দাও, আলাইকুম সালাতুন ইয়া রাসূল আলাইকুম সালামুন ইয়া
হাবিবাল্লাহ। মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর, হাবিবে কিবরিয়া নূরুন আলা নূর। সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। রাস্তাঘাটের দোকানপাটে, হামুয়া গ্রামে মুরব্বিয়ান, যুব সমাজ যারাই আছেন, আপনারা প্যান্ডেল নিচে এসে বসে পড়ুন, মাহফিলের সৌন্দর্য রক্ষা করুন। বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম সফিউল্লাহ স্ট্রাকচার বানাইয়া রেখে দিলেন, ইবলিস শয়তান এসে দেখলো, দেখে সে বললো এটা কিছুই না, এটা তো মাটির তৈরি একটা জিনিস। মুখ দিয়া ঢুকলো, পিছন দিক দিয়ে বাইরে চলে গেল। আর সেই মাটির তৈরি জিনিসকে সে তুচ্ছ মনে করলো, অহংকার করলো, সে কিবর করলো, সে নিজের আমিত্ব প্রকাশ করলো, বললো এটা মাটির তৈরি জিনিস, এটা কিচ্ছুই না। এদিকে রব্বুল আলামিন এই স্ট্রাকচারের মধ্যে, এই রুহুর, এই বডির মধ্যে আল্লাহ রব্বুল আলামিন রুহু দিবেন। আল্লাহ ইচ্ছা করলেন এখন রুহু দিবেন। আল্লাহ রব্বুল আলামিন আদম সফিউল্লাহর মধ্যে যখন রুহু দিবেন, রব্বুল আলামিন ইরশাদ করেন, ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাফাখতু ফীহি মির রূহি, আমি আদম সফিউল্লাহর মধ্যে আমার রুহুকে ফুৎকার দিয়ে দিলাম। আদম সফিউল্লাহর মধ্যে রুহু যখন ঢুকে গেল, আদম সফিউল্লাহর রুহু যখন মাথার মধ্যে ঢুকে গেল, ওনার চেতন আসলো। চেতন আওয়ার সাথে সাথে আদম সফিউল্লাহ বলে ফেললেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে ফেললেন। রুহু যখন মাথার মধ্যে চলে আসলো, উনি হেসি মারলেন, সাথে সাথে বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়ারহামু রাব্বিনা, তোমার রবের রহম তোমার প্রতি হোক। আদম সফিউল্লাহর রুহু দেওয়ার সাথে সাথেই আল্লাহর প্রশংসা করলেন আলহামদুলিল্লাহ। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন তার উত্তর দিলেন। আমরা উত্তর দিই কি, তাকে হাসি দিলে ইয়ারহামুকা আল্লাহ, কিন্তু আল্লাহ উত্তর দিলেন ইয়ারহামুকা রব্বিনা, তোমার রবের রহমত তোমার প্রতি। এবার আল্লাহ রাব্বুল আলামিন যখন উত্তর দিয়ে দিলেন, আদম সফিউল্লাহর রুহুটা মাথার মধ্যে, এখন মাথার থেকে যখন রুহুটা আস্তে আস্তে নিচে নামতেছে, যখন তার চোখের মধ্যে চলে এসেছে আদম সফিউল্লাহর রুহু, আদম সফিউল্লাহ কি করছেন, তাকাইতেছেন। চোখ যখন ওনার খুলে গেছে, তাকাইতেছেন, তাকাইয়া তাকাইয়া দেখতেছেন জান্নাতের মধ্যে সুন্দর সুন্দর ফলমূল খাবারগুলা সুন্দরভাবে সাজানো। আদম সফিউল্লাহর রুহু আরো নিচে নামতেছে। যখন ওনার রুহুটা পেট নাভি বরাবর চলে গেল, আদম সফিউল্লাহ নাভি মুবারকের পর্যন্ত যখন ওনার রুহু চলে গেল, আদম সফিউল্লাহ কিদা লেগে গেছে। জান্নাতের মধ্যে এত সুন্দর সুন্দর ফলমূল দেখে আদম সফিউল্লাহ হাত বাড়িয়ে ফেলছেন। হাত বাড়ায়া খাবার শুরু করেছেন। সুবহানাল্লাহ। আদম সফিউল্লাহর মাত্র রুহু আইছে, রুহু নাভি পর্যন্ত গেছে, কিদা লেগে গেছে। আদম সফিউল্লাহ জান্নাতের ফল খাওয়া শুরু করেছে। এজন্যই আদম শফিউল্লাহর যত সন্তান আছে সব খানার প্রতি আকর্ষণ বেশি। কারণ আদম শফিউল্লাহ রুহু পাওয়ার সাথে সাথেই যখন রুহু নাভি পর্যন্ত চলে গেছে তখন ওই খিদা লেগে গেছে, এজন্য জান্নাতের ফল খাওয়া শুরু করে দিছেন। তো আদম শফিউল্লাহর যারা সন্তান, সেই সন্তানরা অতিরিক্ত দ্রুপ, খাবারের প্রতি দুর্বল। তারা কিন্তু খাবারের প্রতি অনেক দুর্বল। খাবার দিলে এলি হয়, এমনও তো আছে আবার 5 টাকার চা খাওয়াইলো এই পক্ষ থেকে এই পক্ষ জাগে মানুষ, খানির কারণে খালি, আর কিচ্ছু না। তো আদম শফিউল্লাহর রুহু যখন নাভির মধ্যে চলে আসছে, খিদা লেগে গেছে, জান্নাতের ফল টল খাইয়ে নিছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদম একটু তাড়াহুড়া করে ফেলেছে। আদম শফিউল্লাহ যখন সমস্ত রুহু বডির মধ্যে চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত ফেরেশতারা ফাকাউ লাহু সাজিদিন,
আল্লাহর সমস্ত ফেরেশতারা তাকে সিজদায় অবনত হয়েছে, তাকে সিজদা করেছে, তার আনুগত্য করেছে, কিন্তু ইল্লা ইবলিস। ওই যে ইবলিস আদম সফিউল্লাহর গঠন বানানোর পর, বডি স্ট্রাকচার বানানোর পর দেখে দেখে আইতো আর হিংসা করতো, বলতো দূর এটি কিচ্ছুই না, এটা মাটির তৈরি জিনিস। এখন এই মাটির তৈরি বডির মধ্যে যখন আল্লাহ রুহু দিলেন, রুহু পাওয়ার পর আদম সফিউল্লাহ রুহু পাওয়ার পর শয়তানের হিংসা লেগে গেল। শয়তান সবাই সিজদা করলো, কিন্তু শয়তান তার সিজদা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে জিজ্ঞাসা করেন, মা মানাকা আল্লাহ তাসজুদা, তোমাকে কে নিষেধ করেছে তুমি যে আদম সফিউল্লাহরে সিজদা করলা না? ওই শয়তান বলো, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। শয়তান আল্লাহর কাছে যুক্তি দিল, আয় রব্বুল আলামিন, আপনি আমারে সৃষ্টি করেছেন আগুন দ্বারা, তাকে সৃষ্টি করেছেন মাটি দ্বারা, সুতরাং মাটির কাছে আগুন নত হতে পারে না। সেজন্য আমি মুআল্লিমুল মালাইকা, আমি তার কাছে অবনত হতে পারি না, আমি তাকে সিজদা দিতে পারি না, আমি তার আনুগত্য করতে পারি না, এজন্য আমি আনুগত্য করলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি ইন্নাকার রাজিম, তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও, তোমাকে আর এই জান্নাতে থাকার। আদম সফিউল্লাহ কিন্তু জান্নাতে, আর মুআল্লিমুল মালাইকা ইবলিস তখন ইবলিস হয় নাই, রজিম হয় নাই, আল্লাহর অভিশাপ পায় নাই, সেও জান্নাতে। যখন অমান্য করলো এবং আল্লাহর সাথে আবার যুক্তি দেখাইলো, আল্লাহর বিধানের সাথে, আল্লাহর হুকুমের সাথে যুক্তি দেখাইলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাকা রাজিম, তুমি এখান থেকে বের হয়ে যাও, তুমি লানতপ্রাপ্ত, তোমার উপর আমার অভিসম্পাদ। এজন্য আল্লাহর কোনো বিধানের সাথে আপনি আমার বিবেক দিয়া কোনো যুক্তি চলবে না। আল্লাহ যে বিধান, যে নিয়ম নীতি আমাকে দিয়েছেন, আপনাকে দিয়েছেন, সেই নিয়ম নীতি আমাদেরকে পালন করতে হবে বিনা প্রশ্নে, বিনা আপত্তিতে, নির্দ্বিধায় পালন করতে হবে। যদি আপনি আমি আল্লাহর বিধানের ক্ষেত্রে যুক্তি দেখাই, প্রমাণ দেখাই, আপনি আমি যদি একটু বুঝদারি করি আর কি, তাহলে ওই শয়তানের যে হাল হয়েছিল আমাদেরও সেই হাল হবে। সুতরাং আল্লাহর হুকুমের ক্ষেত্রে, আল্লাহর বিধানের ক্ষেত্রে আপনি আমাকে কোনো সময় যুক্তি দেওয়া চলবে না, এটা মনে রাখবেন সব সময়। আল্লাহ হুকুম যে কাজ করেছেন আমাদেরকে, আদেশ আমাদেরকে, হয়তো আপনি আমি পালন না করতে পারি শারীরিক অসুবিধায়, সাংসারিক ঝামেলায়, দুনিয়ার ঝামেলায়, অভাব অনটনের কারণে আপনি আমি পালন না করতে পারি অলসতার কারণে, কিন্তু এটা অমান্য করা যাবে না, আর তার সাথে যুক্তি দেখানো যাবে না। যেমন বন্ডরা আল্লাহর হুকুমের বিরুদ্ধে যুক্তি দেখায়, কিছু বন্ড লোকরা এরকম যুক্তি দেখায়, হুজুর ওযু করলে পর কুলি করা লাগে, নাকে পানি দেওয়া লাগে, হ্যাঁ, মাথা মাছে করা লাগে, 2 হাত কোনি পর্যন্ত দেওয়া লাগে, ফাও দেওয়া লাগে। ওযু যেবেলা গেছিল, ওযু যখন নষ্ট হয়েছিল তখন তো হাতে দিয়েও গেছিল না, ফাও দিয়েও গেছিল না, মাথায় দিয়েও গেছিল না, এটা তো পিছনের রাস্তায় দিয়ে গেছিল ওযু। অথবা ওযু যখন নষ্ট হয়েছিল, প্রস্রাব করার সময় নষ্ট হয়েছিল, তো এই জায়গায় দইলে পর ওযু ঠিক হইতো। দেখেন কত বড় যুক্তি দেখায়, এটা বন্ডদের যুক্তি। আল্লাহর কোনো আইনের ক্ষেত্রে আপনার বিবেক, আপনার যুক্তি, আপনার তর্ক, আপনার জ্ঞান গরিমা চলে না, কিন্তু বন্ডরা এই যুক্তি দেখায়। বন্ডরা যুক্তি দেখায় কি, যে আল্লাহর আপনি আমি ওযু করলাম, সেই ওযু যখন নষ্ট হইল, ওযু যে দিকে গিয়া নষ্ট হয়েছে এই দিকে না দইতেন, তৈলেন না ওযু হইতো, জুড়ে বললেন না নাউজুবিল্লাহ। এটা হলো বন্ডদের যুক্তি। কিন্তু আল্লাহর কথা হলো কি, তোমার যখন ওযু নষ্ট হবে 4টে কাজ করো, ওযুর 4টি ফরজ। 1 নাম্বার মুখমণ্ডল দৌত করা, 2 নাম্বার 2 হাতের কনুইসহ দৌত করা, 3 নাম্বার মাথা মাসে করা, 4 নাম্বার 2 পায়ের টাকনুসহ দৌত করা। এই 4টে কাজ করলে ফরজ আদায় হয়ে গিয়ে আপনার ওযু হয়ে যাবে, বাকি আগুলা হইল সুন্নত। এখন কেউ যদি ওই বন্ডদের মতো ওই ধরনের যুক্তি দেখায় আল্লাহর বিধানের ক্ষেত্রে, বুঝতে হবে সেই যুক্তিটা দেখাইছে ওই ইবলিস শয়তান যেভাবে আল্লাহর দরবারে বলেছিল, আয় আল্লাহ, আপনি
আদম সফিউল্লাহর সৃষ্টি করেছেন মাটি থেকে, আর আমার সৃষ্টি করেছেন আগুন থেকে। আগুনের স্বভাব হলো ঊর্ধ্বমুখী, আগুনের স্বভাব হলো মানুষকে ফুরাইয়া, জিনিসে ফুরাইয়া ছারখার করে দেওয়া, ধ্বংস করে দেওয়া। আর মাটির স্বভাব হলো নিম্নমুখী, মাটির স্বভাবই হলো নিচে থাকা। সুতরাং ঊর্ধ্বগামী কোনো জিনিস নিম্নগামী কোনো জিনিসের আনুগত্য করতে পারে না। যুক্তি কি অযুক্তি কইছে না যুক্তিগত হইছে? যুক্তি কিন্তু তার যুক্তিগতই, কিন্তু আল্লাহর আইনের সামনে যদি কোনো যুক্তি চলে না, এটা কিন্তু সে মানে না। এজন্যই সে ইবলিস হয়েছে, আল্লাহর অভিসম্পাদ পেয়েছে, আল্লাহ তার দরবার থেকে হারিয়ে দিয়েছেন। সেদিকে যাব না। তো আল্লাহ যখন আদম সফিউল্লাহকে রুহু দিলেন, সমস্ত ফেরেশতারা তাকে সেজদা করলো। আদম সফিউল্লাহর রুহু মাথা পর্যন্ত আসার পরেই উনি কি করলেন? আলহামদুলিল্লাহ বললেন। আল্লাহ বললেন, ইয়ার হামুকা রব্বিনা, তুমি আমি আল্লাহর প্রশংসা করছো, রুহু মাত্র পাইছো, সারা বডিতে এখনো রুহু যায় নাই, রুহু দেওয়া মাত্রই তুমি আমার প্রশংসা করেছো, হাসি দেওয়ার সাথে সাথেই। আর আমার প্রশংসা করার জন্য আমি তোমার প্রতি রহমত দিলাম। এবার রুহু যখন চোখের মধ্যে আসলো, উনি দেখলেন জান্নাতের ফলমূল, নব অবিরাম, কি সুন্দর চাকচিক্য জান্নাতের ফলমূল। নাবিক যখন আসলো রুহু, ওনার খিদা লাগলো, জান্নাতের ফলমূল খাইলেন। এভাবে যখন উনি গেলেন, এখন আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহর হুকুম দেন, আদম সফিউল্লাহ তুমি সামনে যাও, গিয়া দেখো একদল ফেরেশতা আছে, তাদেরকে তুমি সালাম দেও। গিয়া দেখো সালাম দিলে পর তারা কি উত্তর দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আদম সফিউল্লাহ সামনে গেলেন, গিয়া দেখলেন একদল ফেরেশতারা বসে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে যখন হযরত আদম সফিউল্লাহ সামনের দিকে গেলেন, গিয়ে দেখেন একদল ফেরেশতারা। আদম সফিউল্লাহ তাদেরকে বললেন, আসসালামু আলাইকুম। আদম সফিউল্লাহ আসসালামু আলাইকুম বলার সাথে সাথে সমস্ত ফেরেশতারা বলল, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। ফেরেশতারা উত্তর দিল, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আদম সফিউল্লাহ উত্তর শুনলেন। তখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহকে বললেন, ও আদম সফিউল্লাহ, তুমি যখন দুনিয়াতে যাবে, ওই দুনিয়াতে যাওয়ার পর তোমার যত সন্তান আছে, সমস্ত সন্তানের অভিবাদন হবে, মুসলমানদের অভিবাদন হবে। একজনে আরেকজনের দেখা হইলি বলবে আসসালামু আলাইকুম, উত্তরে আরেকজন বলবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। এটা হইল তোমার সন্তানদের অভিবাদন। এটা হইল এক মুসলমান আরেক মুসলমানের দেখা হইলে, সাক্ষাৎ হইলে বলার নিয়ম নীতি। দেখেন ইসলামের বিধান কখন থেকে এসেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাছে পাঠাইলেন, ফেরেশতারা উত্তর দিল। এবার আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহরে যে সৃষ্টি করবেন, ফেরেশতাদেরকে বলছিলেন, ফেরেশতারা কি বলছিল? এরা মারামারি করবে, এরা সৃষ্টি করার কোনো প্রয়োজন নাই। এরা আগে তো জিন জাতি আছিল, এরাও মারামারি করছে, আপনি এরা ধ্বংস করছেন, এখন এরা একবার সৃষ্টি করে দেন, এরাও তো মারামারি করবো। আল্লাহ বলছিলেন, ইন্নী আলাম মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এখন আদম সফিউল্লাহরে তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার থেকে সম্মানিত করতে হবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহর সামনে দুনিয়ার অনেক জিনিস রাখলেন। তাফসিরের মধ্যে এসেছে পেঁয়াজ, রসুন, আদা, ডাল, টাল, দুনিয়ার যত নাম আছে, যত জিনিসের সব জিনিসগুলো আল্লাহ রাব্বুল আদম সফিউল্লাহর কাছে রাখলেন। সমস্ত ফেরেশতাদেরকে বললেন, এখানে আসো। সমস্ত ফেরেশতারা আসলো। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, তোমরা এই জিনিসগুলোর নাম বলো, যে কোন কোন জিনিস এখানের মধ্যে আছে। সমস্ত ফেরেশতারা বলল, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সমস্ত ফেরেশতারা বলল, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা। ফেরেশতারা বলল, আয় আল্লাহ, আপনি পুত পবিত্র, আপনার কোনো দোষ ত্রুটি নাই, আর আমাদের তো কোনো জ্ঞানই নাই। আপনি যৎকান শিক্ষা দিয়েছেন অতকান আমরা জানি, এর বাইরে একটা অক্ষরও জানি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহরে বললেন, ও আদম সফিউল্লাহ, তুমি বলো তো এগুলার নাম কি? এবার আদম সফিউল্লাহ কি করলেন? আদম সফিউল্লাহ এখানে যত জিনিস আছে এ টু জেড সবের নাম বললা দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম সফিউল্লাহ যখন সব কিছুর নাম বললা দিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো ও ফেরেশতারা, শোনো, তোমরা বলেছিলে আমি মানুষ সৃষ্টি করতাম না, এই যখন মানুষের প্রথম মানুষ আদম সফিউল্লাহ সৃষ্টি করলাম, তোমরা যেই জিনিসের নাম জানো না,
আদম সফিউল্লাহ সেই জিনিসের নাম জানে। এবার বলো, আদম সফিউল্লাহ জ্ঞানী না তোমরা জ্ঞানী? আদম সফিউল্লাহ শ্রেষ্ঠ না তোমরা শ্রেষ্ঠ? ফেরেশতারা বলে, আয় রব্বুল আলামিন, আমাদের চাইতে অবশ্যই আদম সফিউল্লাহ দামি, কারণ যে জানে এবং যে জানে না সে সমান নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি বলুন, যে জানে এবং যে জানে না তারা সমান কি? অর্থাৎ যে জানে এবং যে জানে না তারা কখনো সমান নয়। আদম সফিউল্লাহ সব বস্তুর নাম বলে দিলেন, কিন্তু ফেরেশতারা নাম বলতে পারল না। ফেরেশতারা এখানেও দুর্বল হয়ে গেল, আদম সফিউল্লাহর মর্যাদা বেড়ে গেল। এবার আদম সফিউল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করে জান্নাতের মধ্যে রাখলেন। এখন আদম সফিউল্লাহর জান্নাতের মধ্যে ভালো লাগে না। আদম সফিউল্লাহর বাম পাজরের হাড় থেকে আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহর ঘুম দিলেন, উনি ঘুমাই রইলেন। ঘুম থেকে উঠতে দেখেন আদম সফিউল্লাহর পাশে একজন রূপবতী, গুণবতী, খুব সুন্দর জমকালো সাজানো একজন মহিলা দেখার পর উনি হাত বাড়িয়ে দিলেন। আদম সফিউল্লাহকে আল্লাহ বললেন, হাত বাড়াইলে হবে না, এগুলো তোমার জন্য বৈধ নয়। আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহর বাম পাজরের হাড় থেকে হাওয়া আলাইহিস সালামের সৃষ্টি কইরা জান্নাতে যখন রেখে দিলেন, আদম সফিউল্লাহ সেই মা হাওয়া আলাইহিস সালামের প্রতি আকর্ষিত হয়ে গেলেন। আল্লাহ বললেন, এখানে কিছু নিয়ম নীতি আছে, কিছু বিধিবিধান আছে, যদি বিধিবিধান পালন করো তাহলে ওই মহিলা তোমার জন্য হালাল, না হইলে এই মহিলার দিকে হাত তুমি বাড়াইও না। আয় রব্বুল আলামিন, বিধিবিধান কি? বলে এই মহিলা তোমার জন্য হালাল হবে, মোহর দিতে হবে। আয় রব্বুল আলামিন, জান্নাতের মধ্যে মোহর কই পাইব? টাকা পয়সা তো কিচ্ছু নাই, ধন দৌলত কিচ্ছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি এক কাজ করো, সর্বশেষ আমি একজন রসুল ফাড়াইমু, একজন নবী ফাড়াইমু, যিনি নবীদেরও নবী, যিনি রসুলদেরও রসুল, সেই নবীর উপর তুমি 10 মর্তবা দুরূদ শরীফ পড়ো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আদম সফিউল্লাহ জান্নাতের মধ্যে 10 বার দুরূদ শরীফ পড়লেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, আদম সফিউল্লাহ নিজের মোহর 10 বার আমাদের নবীর প্রতি দুরূদ শরীফ পড়া হাওয়া আলাইহিস সালামকে বিবাহ করলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বিবাহ পড়িয়ে দিলেন। মা হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালাম এখন জান্নাতের মধ্যে বসবাস করতেছেন। আল্লাহর বলেন তোমরা জান্নাতে বসবাস করো, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। তোমরা জান্নাতের যেখানে মহানে সেখানে যাও, যা ইচ্ছা তা খাও, সমস্যা নাই, কিন্তু ওই গাছের নিকটেও যাইও না। আদম সফিউল্লাহ জান্নাতের মধ্যে চলতেছেন, খাইতেছেন, হাওয়া আলাইহিস সালাম চলতেছেন, খাইতেছেন, জান্নাতে বসবাস করতেছেন। ওইদিকে যে শয়তানকে আল্লাহ রজিম করে অভিসম্পাদ দিয়ে পৃথিবীতে ফাটাই দিলেন, তার কি চেষ্টা কম রইছে? যে আদমের কারণে সে বেটা দুনিয়াতে লাম্মে আইছে, বেটার ক্ষমতা হারাই লিছে, এ বেটার কি আবার ক্ষমতা পাওয়ার চিন্তা আছে না? চিন্তা অবশ্যই আছে। যার কারণে আমি ক্ষমতাতে হারাইলাম, আমি ছিলাম মুআল্লিমুল মালাইকা, আমি ছিলাম সমস্ত ফেরেশতাদের লিডার, সেই জান্নাত থেকে বাইর হইয়া আমি আইলাম, সেই জান্নাতে যার কারণে বাইর হইয়া আইলাম আদম সফিউল্লাহ, তারও আমি বাইর হইলাম না। সে আল্লাহর দরবারে শপথ করেছিল। তখন সে চেষ্টা করতে লাগলো আদম সফিউল্লাহরে কিভাবে কি করা যায়, জান্নাত থেকে বাইর করা যায়। শয়তানের কিন্তু প্রভাব আছে। প্রভাব কি? আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে দিয়েছেন ক্ষমতা। একটা হলো মানুষের শিরায় উপশিরায় সে চলতে পারে, আরেকটা হলো যে কোনো প্রাণীর রূপ সে ধারণ করতে পারে, এটা হলো তার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। আরেকটা হলো তার হায়াত কিয়ামত পর্যন্ত আল্লাহ দিয়েছেন। এটা আর কেউ এই ধরনের হায়াত নেই আল্লাহর সৃষ্টির মধ্যে, কিয়ামত পর্যন্ত তার হায়াত। এবং সে দূর থেকে ক্ষমতা প্রয়োগ করতে পারে, আপনার কাছে যাওয়া লাগবে না, ইচ্ছা হলে 1000 মাইল দূর থেকে আপনার প্রতি সে তার ক্ষমতা প্রয়োগ করতে পারে। তো সে তো জান্নাতের বাইরে, জান্নাতের ভিতরে কেমনে ধোঁকা দিব হাওয়া আলাইহিস সালাম রে, আদম আলাইহিস সালাম রে? একদিন সে প্রভাব বিস্তার করলো আদম এবং হাওয়া দুজনের উপর, এবং গিয়া বলল, ও আদম এবং হাওয়া, আল্লাহর নামের শপথ, কুরআনের আয়াত, আল্লাহর নামের শপথ,
আল্লাহ যে তোমাদেরকে বলছেন ওই গাছের নিকট যাইতে না, এর কারণ কি জানো তোমরা? এর রহস্য কি জানো? এর মাহিত্য কি তোমরা জানো? মূল কারণ হইল তোমরা যদি ওই গাছের ফলটা খাইলাও তাহলে তোমরা এই জান্নাতের মধ্যে চিরস্থায়ী বসবাস করবে। আল্লাহ চান না চিরস্থায়ীভাবে তোমরা জান্নাতে দেখো, আল্লাহ চান তোমরা রে কি করতা? দুনিয়া ছাড়াই দিতা। এর লাগে কইছো নি গাছের নিকট তোমরা যাইতা না। যদি এই গাছের ফলটা খাইলাও তাহলে তোমরা চিরস্থায়ীভাবে জান্নাতে থাকবা। এরা কয় কথা তো ঠিক কইছে, নাহলে আল্লাহ কইছেন যেখানে মখানে সেখানে যাইতাম জান্নাতের মধ্যে, যা ইচ্ছা তা খাইতাম, ই গাছের দ্বারা যাইতে আল্লাহ নিষেধ করলেন কেন? এবং শয়তান এমনভাবে আল্লাহর নামের শপথ করে বলল যে আমি আল্লাহর নামের কসম করে বলতেছি তোমরা ওই গাছের ফল খেয়ে যাও, এবং এই গাছের ফল খাইলে তোমরা আর পৃথিবীতে যাওয়া লাগবে না। তারা দুইজনই জান্নাতের মধ্যে ফল খেয়ে নিলেন। যখন ফল খেয়ে নিলেন, আদম এবং হাওয়ার শরীরের কাপড় চোপড়, জান্নাতি রেশমি কাপড় চোপড় সব অটোমেটিক খুলে গেল। এবার আদম সফিউল্লাহর আর হাওয়া আলাইহিস সালামের শরীরে কোনো কাপড় নাই। আদম সফিউল্লাহ তাড়াতাড়ি জান্নাত থেকে এক গাছের 3 খান পাতা আনলেন, আইনা ওনার শরম জায়গা ডাকলেন। আর হযরত হাওয়া আলাইহিস সালাম আরেক গাছের পাতা আইনা 5 খান পাতা আইনা ওনার শরম জায়গা ডাকলেন। এই জন্য মানুষ মারা গেলে, পুরুষ মারা গেলে দেওয়া লাগে কয় কাপড়? 3 কাপড়। ওই জান্নাতের মধ্যে আদম সফিউল্লাহ ওনার শরম জায়গা ডাকছিলেন গাছের 3 পাতা দিয়া। এই জন্য মানুষ মারা গেলে রাসূলুল্লাহর সুন্নত হলো 3 কাপড় দিয়া দাফন করা। আর মহিলা মারা গেলে রাসূলুল্লাহর সুন্নত ওই আদম সফিউল্লাহ স্ত্রী হাওয়া আলাইহিস সালাম যে 5 কাপড় দিয়া শরম ডাকছিলেন, এই জন্য মৃত্যু মহিলা মারা গেলে তাকেও দিতে হয় কয় কাপড়? 5 কাপড়। আমরা তো মরলে পর 5 কাপড় দিয়ে সুন্দর করে বেডন কইরা কোনো পুরুষকে দেখাই না, মরার পর আমরা খবর রাখার চেষ্টা করি, ঠিক না? কিন্তু দুনিয়ায় থাকতে কি বেডন দিয়া তা হইনিমরার মহিলা হল? দুনিয়ায় থাকতে তো 5 কাপড় লাগে না। এখন বাইর হইছে, আগে আসিল 4 পিস, এখন মহিলাদের 3 পিস, আরো কদিন পর বাইরে যাবে 2 পিস, এরপরে যাবে 1 পিস। এটা হয়তো আমরা দেশে আইছে না, ইউরোপ অঞ্চলে চলে 1 পিসে চলে মহিলারা, 1 কাপড় দিয়ে শরীর। কিন্তু মরার পর আমরা 5 কাপড়, মরার পর 5 কাপড় দিয়ে কি হইতো? দুনিয়ার থাকতে যদি তুমি আল্লাহর হুকুম 5 কাপড় তোমার শরীরটা না ডাকো, মরার পর ডেকে তো কোনো লাভ নাই। আল্লাহর হুকুম তো তোমার মরার পর আর মৃত্যুর উপর আল্লাহর হুকুম নাই। বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর বিধান, মৃত্যুর পরে শুধু আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী তোমাকে দাফন করা হবে। এখন আর সওয়াব হইতো না, গুনাহ হইতো না। মরার পর তোমার 5 কাপড় দিয়ে সুন্দর করে বেডন দিয়া মানুষের যেন না দেখে সুন্দর করে রাখা হয়। আর দুনিয়ায় থাকতে কি রঙ্গ তামাশায় যেমনে মনে হয় এইভাবে চলা, মানুষের মতো চলে না, পশু পাখির মতন চলতে চায়। এই ধরনের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করে। তো যখন জান্নাতের মধ্যে তাদের এই অবস্থা হয়ে গেল, কাপড় চোপড় চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এখন আর তোমরা এখানে থাকতে পারবে না, জমিনের মধ্যে চলে যাও। আদম এবং হাওয়া আলাইহিস সালাম জমিনে চলে আসলেন। আদম এবং হাওয়া আলাইহিস সালাম জমিনে আসার পর ইতিহাসের কিতাবে লেখে আদম সফিউল্লাহ শ্রীলঙ্কা, বর্তমান শ্রীলঙ্কায়, আগে নাম ছিল সিংহল, সেখানে পতিত হলেন। আর হাওয়া আলাইহিস সালাম জেদ্দায় পতিত হলেন। তারা দুইজন একজনের কুজে আরেকজন খুঁজতে 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 তারা দেখা হইল গিয়ে আমরা তো হজ করতে যাই, হাজিরা আরাফাতের মধ্যে যায়। আরাফাত শব্দের অর্থ হইল সাক্ষাৎ হওয়া, দুইজনে দেখা হওয়া, পরিচিতি লাভ করা। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম জান্নাত থেকে দুনিয়া আসার পর দেখা নাই, সাক্ষাৎ নাই অনেক দিন। পরবর্তী যখন যে জায়গা দেখা সাক্ষাৎ হইছে ওই জায়গার নাম হইল আরাফা। এখন পর্যন্ত এই জায়গার নামও আরাফা আছে এবং সমস্ত হাজিরা এখানের মধ্যে যাওয়া লাগে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সেই আরাফার ময়দানে আদম এবং হাওয়ার দেখা হলো। দেখা হওয়ার পর তারা তাদের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এলকা করে দিলেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ আদম সফিউল্লাহর কলবের মধ্যে দোয়া শিক্ষা দিলেন। আদম সফিউল্লাহর কি দোয়া শিক্ষা দিলেন? কোরআনের উপর আয়াতের মধ্যে এসেছে।
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা দোয়ার মধ্যে হইনি এই দোয়া, এই দোয়া আদম সফিউল্লাহ বলতে লাগলেন, রব্বানা যালামনা, আয় আল্লাহ আমি তো আমার নফসের উপর জুলুম করে ফেলেছি, আয় আল্লাহ আমি অপরাধী, আপনি আমাকে মাফ করুন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করতে 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 প্রায় 350 বছর হয়ে গেছে। হঠাৎ একদিন আদম সফিউল্লাহর স্মরণ হয়েছে, আমাকে যখন রব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন, সৃষ্টি করার পর আমি যখন রূহ পেয়েছিলাম, তখন আমি উপরের দিকে তাকাইছিলাম আল্লাহর আরশের দিকে, তখন আরশের পায়ার মধ্যে লেখা দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং আল্লাহর সাথে যেই লোকের নাম, অবশ্যই সেই লোকটা আল্লাহর কাছে প্রিয় বান্দা হবে। সেই জন্য আল্লাহর নবীর উসিলা নিয়া আল্লাহর কাছে বললেন, আয় আল্লাহ ওই নামের উসিলায়, ওই ব্যক্তির উসিলায় আপনি আমাকে মাফ করুন। রব্বুল আলামিন বললেন, ও আদম সফিউল্লাহ এখন তোমার মনে এই কথা স্মরণ হইল কেমনে? আর আদম সফিউল্লাহ বলেন, ওই যে আমাকে সৃষ্টি করেছিলেন তখন আমি দেখেছিলাম আরশের পায়ার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার নামের সাথে যেহেতু আরেকটা নাম, বুঝা গেছে এটা প্রিয় নাম আপনার, সুতরাং সেই নামের উসিলায় আমাকে মাফ করুন। আল্লাহ বলেন, সাদাক্তা, তুমি সত্য বলেছ, যাও আমি তোমাকে মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আদম সফিউল্লাহ দুনিয়াতে আসলেন, হাওয়া আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, আসার পর বসবাস করা শুরু করে দিলেন। তা আদম সফিউল্লাহরে আমি এতক্ষণ বলছি, আদম সফিউল্লাহরে আল্লাহ মাটি দিয়ে বানিয়েছেন, সরাসরি মাটি। আমরা দেখবেন ছোটোবেলায় আমাদের বাচ্চা কাচ্চারা আগে বিশেষ করে আপনার ডিসেম্বরে যখন ফল দিব কারুকার্য দেওয়ান লাগতো, তে আমরা ছোটোবেলায় আমি নিজেও একটা ডেকা বানায় নেয়া, একটা পুতুল বানায় নেয়া, একটা বিভিন্ন জিনিস বানায় নেয়া মাটি দিয়া দিতাম। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম সফিউল্লাহর আমি সরাসরি মাটির থেকে বানাইছি। সে আদম সফিউল্লাহ এবং হাওয়া আলাইহিস সালাম যখন দুনিয়াতে চলে আসলেন, এখন তো আমি ডাইরেক্ট মাটির থেকে বানাবো না, মানুষ তো বানাইতে হবে। মানুষ কেমনে বানাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাখলুকুম মিম মাহিন মাহিন, মিম মাইম মাহিন, আমি মানুষদেরকে শুক্রবিন্দু থেকে সৃষ্টি করলাম। মাহিন অর্থ হইল, মাউন অর্থ হইল ফানি, মাহিন অর্থ হইল দুর্গন্ধযুক্ত ফানি, অর্থাৎ নুতফা। নুতফা মানে হইল শুক্রবিন্দু, শুক্রবিন্দু থেকে, পুরুষের শুক্রবিন্দু এবং মহিলার শুক্রবিন্দু, কুরআনের ভাষায় নুতফা, এখান থেকে আল্লাহ মানুষকে সৃষ্টি করলেন। কিভাবে? পুরুষের বক্ষপাজর, মহিলার বক্ষপাজর, পুরুষের পৃষ্ঠদেশ, এখান থেকে সবেগে নির্গত এক ফোঁটা নাপাক পানি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টির ধারাবাহিকতা তৈরি করে দিলেন। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, অবশ্যই অবশ্যই আমি মানুষ সৃষ্টি করেছি, মিন সুলালাতিন মিন তিন, মাটির উপাদান দিয়ে, মাটির সার নির্যাস দিয়ে। এখানেও কিন্তু আর আদমের কথা নাই, এখন হলো আমরা সাধারণ মানুষের কথা। মিন সুলালাতিন মিন তিন, এবং সেই তিন থেকে, মাটির উপাদানের সারাংশ থেকে মানুষকে সৃষ্টি করলাম। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন, সেই নুতফাকে, সেই শুক্রবিন্দুকে আমি এক সংরক্ষিত জায়গায়, এক নিরাপদ আধারে স্থাপন করলাম, অর্থাৎ মায়ের পেটের ভিতরে স্থাপন করলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তারাকের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ কি একটু চিন্তা করে দেখে না আমি তাকে কি থেকে সৃষ্টি করেছি? মানুষ কি একটু ভেবে দেখে না যে আমি তাকে কি থেকে সৃষ্টি করলাম? ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, আমি মানুষকে সৃষ্টি করেছি পুরুষের পৃষ্ঠদেশ থেকে সবে নির্গত এক ফোঁটা নাপাক পানি, এবং মহিলাদের বক্ষপাজর থেকে সবেগে নির্গত এক ফোঁটা নাপাক পানি। পুরুষের
শুক্রবিন্দু মহিলাদের অভাব, অর্থাৎ বর্তমান বিজ্ঞানের ভাষায় এক্স এবং ওয়াই, এই দুইটার সংমিশ্রণে আমি মায়ের পেটের ভিতরে মানুষদেরকে সৃষ্টি করলাম। কিভাবে সৃষ্টি করলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুক্রবিন্দু থেকে, নুতফা থেকে আমি কেমনে মানুষ সৃষ্টি করলাম। সুম্মা খালাকনা নুতফাতা, নুতফাকে আমি সৃষ্টি করলাম। এরপরে নুতফাকে আলাকা, মায়ের পেটের ভিতরে প্রথম 40 দিনে আমি জমাট রক্তপিণ্ড বানাইলাম। সেই রক্তপিণ্ডকে ফাখালাকনাল আলাকাতা মুদগা, তারপরে আমি এটার মাংসপিণ্ড বানাইলাম। এটা তৃতীয় 40 দিনে মাংসপিণ্ড হলো। চতুর্থ 40 দিনে ফাখালাকনাল মুদগাতা ইজামা, এটা একটা মাংস পিণ্ড হয়ে গেল, একদম মাংসের টুকরা মায়ের পেটের ভিতরে সন্তান। তৃতীয় 40 দিনে কি হয়ে গেল, ফাকাসাউনাল ইজামা লাহমা, এই মাংস প্রথম 40 দিনের সন্তান যখন মায়ের গর্ভে যায় তখন এটা একটা জমাট বাঁধা রক্ত হয়। সেই জমাট বাঁধা রক্ত থেকে এটা হয়ে যায় একটা মাংসপিণ্ড। সেখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাড় দেন। হাড় বুঝেননি? ঘর বানাইতে রড লাগেনি? রড বিল্ডিং যদি বানান আনা রডে গড়ইব নি, সার দিলে ভেঙে পড়ে যাব। মানুষের শরীরের মধ্যে হাড় আছে, হাড় না স্যার, শুধু মাংস দিয়ে মানুষের শরীর হবে না। তো আল্লাহ বলেন দ্বিতীয় 40 দিনে আমি হাড় দিয়া একটা স্ট্রাকচার তৈরি করলাম। এখন খালি হাড় দিতে ওইটা মানুষ হবে না। তারপরে তৃতীয় 40 দিনে আমি ফাকাসাউনাল ইজামা লাহমা, তৃতীয় 40 দিনে এই হাড়ের মধ্যে আমি মাংস লাগাইলাম। এখন পরিপূর্ণ যখন মাংস লাগাইলাম হাড্ডির মধ্যে, এখন মানুষের রূপ আসলো। কতদিন? 340, 120 দিন। 120 দিন পর মায়ের পেটের ভিতরে বাচ্চা উপযুক্ত মানুষের আকৃতি ধারণ করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 340-এর পর 120 দিন পর ওই বাচ্চার মধ্যে আল্লাহ রুহু ফুৎকার দেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। 120 দিন যখন সেই নুতফার হয়ে যায়, নুতফা থেকে রক্তপিণ্ড, সেখান থেকে হাড় হয়ে যায়, সেখান থেকে মাংস, সুন্দর একটা মানুষের আকৃতি ধারণ করে। ওই বাচ্চাটা মায়ের পেটের ভিতরে 120 দিন যখন থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে রুহু দিয়ে দেন। এবার রুহু যখন দিয়ে দেন তার সাথে সাথে 4টা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেন। 1 নাম্বার হলো তার হায়াত, সে কতদিন বাঁচবে। এটাও ওই মায়ের পেটে যখন ঢুকে বাচ্চা 120 দিন হয়, তার মধ্যে যখন রুহু চলে আসে তখনই আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেন তার হায়াত কতদিন হবে। 2 নাম্বার তার মৌত কোন সময় হইব, হায়াত মৌতটা আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেন। 2 নাম্বার হলো তার সে ভাগ্যশীল হবে, সুভাগ্যশীল হবে, দুর্ভাগা হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেন। 4 নাম্বার হলো তার রিজিকটা কি দিয়া, তার রিজিকটা আল্লাহ রাব্বুল আলামিন 120 দিন পর মায়ের পেটের ভিতরে ওই লিখে দেন। এই 4টা জিনিস লিখে দেওয়ার পর ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার এই ফেরেশতা তুমি চলে যাও, তোমার কাজ শেষ। এবং মায়ের পেটের ভিতরে বাচ্চা আস্তে আস্তে তিল করে বড় হয়ে থাকে। কিভাবে বড় হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ বলেন 120 দিন যখন হয়ে গেল, সে 120 দিন পর আমি রুহু দিলাম তার মধ্যে। এবার তাকে আর আগের মতো রাখি না। প্রথম ছিল সে একটা শুক্রবিন্দু, নাফাক পানির ফোঁটা, সেখান থেকে জমাট বাঁধা রক্ত, সেখান থেকে মাংসপিণ্ড, সেখান থেকে হাড় দিয়া মানুষের স্ট্রাকচার দিলাম। 120 দিন পর তার হায়াত মৌত লিখে দিলাম, রিজিক লিখে দিলাম, তার ভাগ্যশীল না সুভাগ্যশীল লিখে দিলাম। এবার এটারে আমি এখন তো মানুষের আকৃতি আস্তে আস্তে তিল করে মায়ের পেটের ভিতরে বড় করতে করতে উপযুক্ত সময় নিয়ে আসলাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কিভাবে বড় হলেন আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিম মিনাল বা'স
فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة مخلقة وغير مخلقة لنبين لكم ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى ثم نخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ثم لتكونوا شيوخا আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী। মানব মণ্ডলী বলতে এই পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষকে উদ্দেশ্য করে বলেন হে মানব সমাজ, হে মানব মণ্ডলী, ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাস, মৃত্যুর পরে যে আবার জীবিত হইব এই কথা যদি তোমরা অস্বীকার করো, সন্দেহ করো, তাহলে একটু চিন্তা করে তো। কি চিন্তা? বলে ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, চিন্তা করে দেখো তো তোমাদেরকে আমি কি থেকে সৃষ্টি করলাম? তোমার তো আমি মাটির থেকে সৃষ্টি করলাম। আমরা ক্ষেত্রেই সৃষ্টি করছেন মাটির থেকে। তো তুমি যে মরার পর আবার জিন্দা হইবে এই কথার প্রতি তোমার সন্দেহ হয়, তোমার মনে একটু কুচকুচি লাগে যে আমি ওই মুখী না হইতাম না, অথবা তুমি অস্বীকার করো যে মরার পর আর কে জিন্দা হইতাম, মরলে তুই সব কিছু শেষ। না না, মরলে সব কিছু শেষ না, মরলে মাত্র শুরু। এমন জীবন শুরু হইব যে জীবনের শুরু আছে, শেষ নাই। কিন্তু আমরা অনেকে বলে দেখবেন যে মরলেই সব শেষ। জি না, মরলে সব শেষ না, মরলে জীবন শুরু আরেকটা। এমন জীবন শুরু হইল যেই জীবনের শেষ নাই। তা আল্লাহ বলেন ও মানুষরা, এই পৃথিবীর মানুষরা যারা আল্লাহরে মানো, যারা মানো না, তোমরা যদি মনে করো মৃত্যুর পর নিয়ে একটু সন্দেহ হয়, তাহলে একটু চিন্তা করে দেখো তো তোমাদেরকে আমি কিত থেকে সৃষ্টি করলাম? তোমাদেরকে আমি মাটির থেকে সৃষ্টি করলাম। এরপরে সুম্মা মিন নুতফাতিন মিন আলাকাতিন, আমি তোমাদেরকে নুতফা থেকে, পুরুষের শুক্রবিন্দু থেকে সৃষ্টি করলাম। সেই নুতফাকে মায়ের পেটের ভিতরে আমি আলাকা বানাইলাম, জমাট বাঁধা রক্ত বানাইলাম। সেখান থেকে সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন, আরেকটা ভিন্ন প্রকৃতির মধ্যে মায়ের পেটের ভিতরে আস্তে আস্তে বড় করলাম। বড় হইরা লিনুবাইয়িনা লাকুম, সেখানে আমি তোমাকে পরীক্ষা করার জন্য ধীরে ধীরে একটা সুন্দর স্ট্রাকচার দিয়া মায়ের পেটের ভিতরে তিল তিল করে, যেখানে তুমি উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিলে না, পুরুষের এক ফোঁটা নাপাক পানি ছিলে, পুরুষের শুক্রবিন্দু ছিলে, নুতফা ছিলে, কেউ তোমাকে জানতো না, কেউ তোমাকে বুঝতো না। তুমি মানুষ যে একজন নামে, অমুক নামে তুমি পৃথিবীতে আসছো, এখন তোমার নাম হয়েছে, বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, পরিচয় হয়েছে, বংশ হয়েছে, সব কিছু হয়েছে। তোমার কিন্তু এমন এক সময় ছিল যেই সময়ের তোমার কোনো পরিচয় ছিল না। সূরাতুদ দাহরের মধ্যে বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার কি জীবনে এমন এক সময় যায় নাই যেই সময় তুমি উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিলে না, তোমার মানুষ গণনাই করতো না। অর্থাৎ তুমি নুতফা ছিলে, তুমি ছিলে পুরুষের পৃষ্ঠদেশে, মহিলার বক্ষ ফাজরে। সেখান থেকে তোমাকে মায়ের ফেডরে আমি পেটের ভিতরে স্থাপন হলে, সেখান থেকে তিল তিল করে মায়ের পেটের ভিতরে আমি 10 মাস 10 দিন অথবা 9 মাস 10 দিন মায়ের পেটের ভিতরে রাখলাম। এটা হইল একটা স্বাভাবিক হিসাব, 9 মাস 10 দিন অথবা 10 মাস 10 দিন। আল্লাহ বলেন পরের আয়াতে ওয়া নুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা, মায়ের পেটের ভিতরে আমি যতদিন ইচ্ছা ততদিন রাখলাম, এরপরে বের করে আনলাম। আমরা সাধারণত মায়ের পেটের ভিতরে বাচ্চা কতদিন থাকে? 10 মাস 10 দিন। আচ্ছা, কোনো বাচ্চা যদি 12 মাস পরে হয়, মানুষে কি হইব? সমালোচনা করবেন না করবে না? কোনো বাচ্চা যদি 7 মাসের খালো জন্ম নেয়, 6.5 মাসের উপরে গিয়ে জন্ম নেয়, মানুষের সমালোচনা করে, কত তাড়াতাড়ি বাচ্চা হইল কেন? কিন্তু আল্লাহ বলেন না না, আমি যতদিন চেয়েছি মায়ের পেটের ভিতরে, 120 দিন হওয়ার পরে তো তার মধ্যে রুহু চলে এসেছে, মাত্র 40 গেছে, 4 মাস হয়েছে, 6 মাস হওয়ার পর বাচ্চা জন্ম নিতে পারে। আল্লাহ বলেন যতদিন আমি চাইছি মায়ের পেটের ভিতরে, ততদিন আমি মায়ের পেটের ভিতরে বাচ্চারা রাখলাম।
আর স্বাভাবিক নিয়ম হইল 10 মাস 10 দিন অথবা 9 মাস 10 দিন, এর ভিতরে বাচ্চা জন্ম নিয়ে নেয়। কিন্তু আমি ইচ্ছা করলে বেশিও রাখতে পারি, কমও রাখতে পারি। এরপরে আল্লাহ বলেন, যখন আমি মায়ের পেটের ভিতরে রাখলাম আমার ইচ্ছা অনুযায়ী, এখন এই পেটের ভিতরে তো একটা জিন্দা মানুষের ভিতরে তো আর একটা জিন্দা মানুষ বেশি দিন থাকতে পারে না, তাকে বের করে আনতে হবে। কিভাবে বের করে আনলাম? রব্বুল আলামিন বলেন, সুম্মা নুখরিজুকুম তিফলা সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চার আকার ধারণ করে আমি মায়ের পেটের ভিতর থেকে দুনিয়ার জমিনে সেই বাচ্চাকে আমি নিয়ে আসলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মায়ের পেটের ভিতর থেকে বাচ্চারে আল্লাহ নিয়ে আসলেন না আমরা নিয়ে আসলাম? আল্লাহ বলছেন সুম্মা নুখরিজুকুম তিফলা, তিফলুর অর্থ মানে বাচ্চা, নুখরিজুন অর্থ হইল বের করে নিয়ে আসা। আমি যদি আপনাদেরকে বলি যে আমি আপনাদেরকে প্যান্ডেল থেকে বের করে দিলাম, তাহলে আপনারা বের হইলেন না আমি বের করে দিলাম? আমি বের করে দিলাম। আল্লাহ বলেন সুম্মা নুখরিজুকুম তিফলা, আমি বাচ্চার আকার ধারণ করে সে যখন মায়ের পেটের ভিতরে উপযুক্ত বয়স তার হয়ে গেছে, 10 মাস 10 দিন হয়ে গেছে, এখন আমি তাকে মায়ের পেটের ভিতর থেকে দুনিয়াতে নিয়ে আসলাম। তোমরা আনো নাই, কিন্তু আমরা তো একটু বেশি বুঝদার না, আমরা কিন্তু আবার অপারেশন করে আমরা নিজেই নিয়ে আসি, এজন্যই আমরা উপরে তো আযাব আর গজব। তো আসুন আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে রব্বুল আলামিনের হুকুম মানার, আমাদের সৃষ্টি সম্পর্কে আমাদের সচেতন হওয়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।